আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে ডাব্লিউ ইজ কোয়েশন এর হুইচ। হুইচ দিয়ে মালিকানা সম্পর্কে জানতে কিভাবে প্রশ্ন করতে হয় তা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো, হুইচ অর্থ কার, কাদের, কাহার এইরকম অর্থ বোঝায়। তাহলে এখন দেখো, হুইচ দিয়ে কেন প্রশ্ন করা হয়। হুইচ দিয়ে মালিকানা সম্পর্কে জানতে প্রশ্ন করা হয়, অর্থাৎ কোন ব্যক্তি মালিকানায় জিনিসটি আছে তা জানার জন্য। ওকে, তাহলে এখন দেখো, হুইচ দিয়ে কখন প্রশ্ন করা হয়। এটা কার গাড়ি, ওগুলো কাদের ছবি, এই কলমটি কার, তুমি কার কলম দিয়ে লিখো। যখন বাংলা প্রশ্নবোধক বাক্য মধ্যে কার, কাদের, কার, কার এই শব্দগুলো উল্লেখ থাকবে, তখন আমাদেরকে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, তাহলে এখন দেখো, হুইচ দিয়ে প্রশ্ন করার গঠন। গঠন হুইচ প্লাস নাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, যেমন হুজ বুক ডাজ হি রিড, সে কার বই পড়ে। তাহলে চলো এই ইংরেজি বাক্যটিকে আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথমেই হুজ দিলাম, হুজ প্লাস নাউন, নাউন হলো বুক প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হলো ডাজ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো হি প্লাস মূল ভার্ব হলো রিড প্লাস বাক্যাংশ, এখানে বাক্যাংশ নেই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো, হুইচ বুক ডাজ হি রিড, সে কার বই পড়ে। হুইচ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় তা আরো এক্সাম্পল দেখো, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, আপনি কার কলম চান। হুইচ মানি আর উই স্পেন্ডিং, আমরা কার টাকা খরচ করছি। হুইচ কাইট ইজ সাব্বির ফ্লাইং, সাব্বির কার ঘুড়িটি উড়াচ্ছে। হুইচ শার্ট হ্যাজ রাকিব লাইকড, রাকিব কার শার্ট পছন্দ করেছে। হুইচ হাউস ডিড হি হায়ার, তিনি কার বাড়ি ভাড়া করেছিলেন। হুইচ বায়োগ্রাফি ওয়ার ইউ রাইটিং, আপনি কার জীবনী লিখছিলেন। হুইচ পোয়েম উইল ইউ লাইক, কার কবিতা তুমি পছন্দ করবে। হুইচ ওয়ার্ক উইল হি বি ডুইং, সে কার কাজ করতে থাকবে। তাহলে হুইচ দিয়ে নেগেটিভ প্রশ্ন করতে চাইলে গঠন হুইচ প্লাস নাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে চলো এক্সাম্পল দেখি, হুইচ বুক ডোন্ট ইউ রিড, তুমি কার বই পড়ো না। তাহলে চলো এই ইংরেজি বাক্যটিকে আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হুইচ দিলাম, হুইচ প্লাস নাউন, নাউন হলো বুক প্লাস সাহায্যকারী ভার্ব হলো ডো প্লাস নট দিলাম নট প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ প্লাস মূল ভার্ব হলো রিড প্লাস বাক্যাংশ, এখানে বাক্যাংশ নেই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো, হুইচ বুক ডোন্ট ইউ রিড, তুমি কার বই পড়ো না।
হুজ মানি আর্নড দে স্পেন্ডিং, কার টাকা তারা খরচ করছে না। তাহলে দেখো হুজ দ্বারা প্রশ্ন করা হয়েছে এবং দেখো নট আছে। ওকে, এখানে দেখো নট আছে। ঠিক আছে, তাহলে এই হলো হুজ দিয়ে প্রশ্ন করার জন্য বিস্তারিত আলোচনা। তারপর তো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।